হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো শালিক পাখির একদিনের বাচ্চা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত শালিক পাখির বাচ্চাকে কী খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন এবং কোন বয়সের বাচ্চাকে দিনে কয়বার খাওয়াবেন। সো ভিউয়ার্স, ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকুন এবং সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা কথা বলে রাখি, যে কোনো বয়সের শালিক পাখির জন্য রেগুলার খাবার হিসেবে ব্রয়লার ফিড সর্বোত্তম খাবার। শুধু পাখির বয়স ভেদে ব্রয়লার ফিড খাওয়ানোর নিয়মগুলো ব্যতিক্রম। পাশাপাশি শালিক পাখির বাচ্চা পালনের জন্য 10 থেকে 20 দিনের বাচ্চা সংগ্রহ করাই উত্তম। তাছাড়া যদি আপনারা একদিনের বাচ্চা সংগ্রহ করে থাকেন, তাহলে একদিন থেকে 15 দিনের বাচ্চাকে ব্রয়লার ফিডের পাশাপাশি যদি আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে ঘাস ফড়িং কিংবা ফড়িং খাওয়াবেন। ঘাস ফড়িং বা ফড়িং খাওয়ানোর আগে ফড়িংয়ের মাথাগুলো কিছুটা থেতলে নেবেন এবং ঘাস ফড়িংয়ের বড় পাগুলো ও ফড়িংয়ের ডানাগুলো ফেলে দিয়ে বাকি অংশটুকু পাখিকে খাওয়াবেন। পাখিকে খাওয়ানোর জন্য যে ব্রয়লার ফিড সংগ্রহ করবেন তা অবশ্যই ভালো মানের হতে হবে, নয়তো পাখির রুচি নষ্ট হয়ে যাবে, পাখি খেতে চাইবে না, যার কারণে পাখির সুন্দর বিকাশ হবে না, পাখি অসুস্থ হয়ে পড়বে। এখন কথা হলো, 1 থেকে 15 দিনের বাচ্চাকে ব্রয়লার ফিড কিভাবে খাওয়াবেন এবং দিনে কয়বার খাওয়াবেন। বাচ্চাকে ব্রয়লার ফিড খাওয়ানোর জন্য প্রথমে একটি পরিষ্কার পাত্র নেবেন। তাতে পরিমাণ মতো ফিড নিয়ে অল্প পানি দিয়ে বাচ্চাকে খাওয়ানোর ঠিক 2 মিনিট আগে ফিড ভিজিয়ে রাখবেন। মনে রাখবেন, ঠিক ততটুকু পরিমাণ ব্রয়লার ফিড নেবেন যতটুকু পরিমাণ আপনার পাখির বাচ্চাকে খাওয়াতে লাগবে। পরবর্তীতে আবার খাওয়ানোর জন্য আগে থেকেই বেশি করে ফিড ভিজিয়ে রাখবেন না, তা না হলে খাবারের পুষ্টির মান নষ্ট হয়ে যাবে। অধিক সময় ভিজে রাখার কারণে খাবারে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে, পাখির রুচি নষ্ট হয়ে যাবে, পাখি খেতে চাইবে না। তাই ঠিক ততটুকুই ফিড ভিজাবেন যা আপনার পাখির বাচ্চাকে খাওয়াতে প্রয়োজন হয় ও খাবার অবশিষ্ট থাকলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এখন পানি খাওয়ানোর জন্য একটা পরিষ্কার ড্রপ নেবেন। যে পানি পাখিকে খাওয়ানোর জন্য নেবেন তা অবশ্যই সরাসরি টিউবওয়েল বা ট্যাপের পানি হওয়া যাবে না। পানিটা এমন হতে হবে যাতে আঙুল দিলে শীতল ঠান্ডাও না লাগে, আবার বেশি গরমও না লাগে। চুলার তাপে পানির শীতলতা কাটিয়ে হালকা গরম করে নেবেন, যেটা পাখি খেতে পারবে। সরাসরি টিউবওয়েল বা ট্যাপের পানি খাওয়ালে বাচ্চা পাখির ঠান্ডা লেগে যাবে, পাখি হাঁচি কাশি দিবে, এক পর্যায়ে পাখির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। তাই পানি হালকা গরম করে নিতে হবে আর এই পানিটা দিয়েই ফিড ভিজাতে হবে। এখন ফিড 2 মিনিট ভিজিয়ে রাখার পর তাতে আরও পানি দিয়ে তা মিডিয়াম নরম করে নিতে হবে। এমনটা হতে হবে যা আপনার হাতেও না লেগে থাকে, আবার ছোট করে জটা করলে তা ফেটেও না যায়। এখন ছোট ছোট জটা করে পাখিকে খাওয়াতে হবে। পাখির মুখে একবার খাবার দেওয়ার পর তা না খাওয়া পর্যন্ত পরবর্তীতে আবার খাবার দিবেন না। খুব দ্রুত পাখির মুখে খাবার দিবেন না, তাতে পাখির গলায় খাবার আটকে যাবার সম্ভাবনা আছে। এভাবে পাখি হাঁ করলেই পাখির মুখে খাবার দিবেন। পাখিকে জোর করে হাঁ করিয়ে খাওয়াতে যাবেন না। পাখির যদি খিদা লাগে তাহলে এমনিতেই পাখি হাঁ করবে। এভাবে বাচ্চাকে খাওয়ানোর আগে ও খাওয়ানোর শেষে ড্রপ দিয়ে 2 ফুটো করে পানিও খাইয়ে দিবেন। যেহেতু পাখির খাবারটা পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে, সেহেতু পাখিকে বেশি পানি খাওয়ানোর প্রয়োজন নেই। খাবার থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি পাখি পেয়ে যাবে। তাছাড়া 1 থেকে 15 দিনের বাচ্চাকে অধিক পানি খাওয়ানো যাবে না। এখন কথা হলো, 1 থেকে 15 দিনের বয়সের বাচ্চাকে দিনে কয়বার খাওয়াবেন। যেহেতু পাখির বয়স অল্প, তাই পাখিকে খাওয়ানোর কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই, কারণ এই বয়সের বাচ্চার খাবার থলি 24 ঘন্টায় ভরা থাকা প্রয়োজন। বাচ্চার পেট খালি থাকলে ও বাচ্চার বেশি খিদে লেগে গেলে বাচ্চা দুর্বল হয়ে পড়বে,
যেটা কাটিয়ে ওঠা খুব কঠিন। তাই বাচ্চাকে দিনের বেলায় কিছুক্ষণ পর পর খাবার খাওয়াবেন। আর নয়তো দিনে 10 থেকে 12 বার বাচ্চাকে খাবার খাইয়ে দিবেন। তাছাড়া বাচ্চা পাখির 2 মাস বয়স পর্যন্ত সব সময় পেট ভরা থাকা আবশ্যক। যথাক্রমে 16 থেকে 1 মাস বয়স পর্যন্ত ঠিক একই নিয়মে পাখির বাচ্চার যত্ন নেবেন। পাখিকে দিনে 10 বার বা 12 বার খাওয়াবেন। পাখির বয়স যখন 1 মাস হয়ে যাবে তখন 1 মাস থেকে 1 মাস 10 দিন পর্যন্ত পাখিকে ভিজানো ফিড খাওয়ানোর পাশাপাশি 2-3টা করে শুকনো ফিড পাখির মুখে দিবেন। এভাবে ভিজা ফিড খাওয়ানোর পাশাপাশি শুকনো ফিডও পাখিকে খাওয়াবেন। তাহলে বাচ্চা পাখি ধীরে ধীরে আস্ত ও শুকনো ফিড খাওয়ার অভ্যাস হয়ে যাবে। পাশাপাশি পাখির খাঁচায় সব সময় ফিল্টার দিয়ে পানি দিয়ে রাখবেন। পাখি নিজে নিজে পানি খাওয়া শিখে যাবে। পাখির বয়স যখন 1 মাস 10 দিন হয়ে যাবে তখন থেকে 1 মাস 20 দিন পর্যন্ত পাখিকে আস্ত ফিড খাওয়াবেন। পাখিকে শুকনো ফিড খাওয়ানোর সময় আঙুল দিয়ে 1-2টা ফিড পাখির সামনে ধরে রাখবেন। দেখবেন পাখি নিজে নিজে খাবার খাওয়ার চেষ্টা করবে এবং পানিও আর ড্রপ দিয়ে খাওয়াবেন না, সরাসরি ফিল্টার দিয়ে পানি খেতে দিবেন। সাথে পাখির খাঁচায় সবসময় শুকনো ফিড দিয়ে রাখবেন। পাশাপাশি পাকা ফল ডিম পাখিকে খাওয়াবেন। এভাবে 1 মাস 10 দিন থেকে 1 মাস 20 দিন পর্যন্ত পাখির যত্ন নেবেন। পাখির বয়স যখন 1 মাস 20 দিন হয়ে যাবে দেখবেন পাখিটা একা একা খাবার খাওয়া শিখে যাবে। পাখি নিজে নিজে খাবার খাওয়া শিখে যাওয়ার পরও পাখির 2 মাস বয়স পর্যন্ত দিনে 1 থেকে 2 বার খাবার খাইয়ে দিবেন। যেহেতু পাখিটা নতুন খাবার খাওয়া শিখবে সেহেতু পাখিটা পেট ভরে খেতে পারবে না, যার কারণে পাখি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা আছে। তাই বাচ্চার খাবার খাওয়া শিখে যাওয়ার পরও বাচ্চাকে 2 মাস বয়স পর্যন্ত দিনে 1-2 বার খাইয়ে দিবেন। 2 মাস বয়সের পর থেকে যতদিন পর্যন্ত আপনি পাখিটা পালন করেন সব সময় পাখিকে ব্রয়লার ফিড খেতে দিবেন। পাশাপাশি পাকা ফল ডিম ও ঝোল মাখানো ভাত সবজি ইত্যাদি মাঝে মধ্যে খেতে দিবেন। এক কথায় আপনি যাই খান তা পাখিকে খেতে দিবেন। পাখিকে দিনে 1-2 ঘন্টা মুক্তভাবে ছেড়ে রাখবেন। তাহলে পাখি বাহির থেকে কীটপতঙ্গ সংগ্রহ করে খাবে। শালিক পাখির তেমন কোনো রোগে আক্রান্ত হয় না। যদি আপনি বাচ্চার 2 মাস বয়স পর্যন্ত সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবে এবং কোনো রোগ ছাড়াই সুন্দরভাবে বেড়ে উঠবে। 3-4 মাস বয়স থেকে কথা বলার চেষ্টা করবে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।